রুই মাছের মাথা আর মুগের ডাল। হ্যাঁ, আমি বলছি মুড়িঘণ্টর কথা। মুড়িঘণ্ট পছন্দ করে না এই এমন কেউ নাই। তো এই মুড়িঘণ্ট বানানোর জন্য আমাদের কি কি লাগবে, এখানে রুই মাছের মাথা নিয়ে নিয়েছে। মাথাটা খুব ভালো করে ধুয়ে নিবে এখন। এটা কিন্তু করছে আমার ভাইয়ের ওয়াইফ। মাথাটাকে খুব ভালো করে ধুয়ে চুলাতে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিল। আর এখানে মাছের মধ্যে একটু নুন হলুদ এটা মাখিয়ে নিচ্ছে, কারণ মাথাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। হাত দিয়ে ডলে ডলে মাথাটাকে মাখিয়ে নিতে হবে। তো মাখানো হয়ে গেছে। এখন ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর মাছের মাথাটাকে একটু ভেজে নিচ্ছে। মাছের মাথাটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে, একদম লাল লাল করে ভাজতে হবে, কারণ মুড়িঘণ্টতে যে মাছের মাথাটা দেওয়া হয় সেটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হয়, লাল লাল করে ভাজতে হয়, তাহলে পরবর্তীতে খেতে খুব ভালো লাগে। আর অপর সাইডে এই যে মুগের ডালটা একটু ভেজে নিচ্ছে। মুগের ডাল তো ভাজতেই হবে, যে ভাজার পর যে স্মেলটা আসে এটাই তো মুড়িঘণ্টার আসল স্বাদ। তো এই যে ভাজাটা হয়ে গেল, আর এদিকে মাছের মাথাটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই ডালের মধ্যে দিয়ে দিল পানি আর একটু লবণ, এটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। তো এভাবে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে। এই যে ঢেকে দিয়েছে, আবার ঢাকনাটা তুলছে, একটু সিদ্ধ হয়েছে কিনা দেখলো। তো এদিকে যে মাছের মাথাটা ভাজা কমপ্লিট। তো ডালটাও সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি পুরোপুরি সিদ্ধ হয় নাই, মনে হয় আধা সিদ্ধর মতো হয়েছে। এখন কষাইতে হবে। তো এখানে কড়াইতে দিয়ে দিল তেল। তেলটার মধ্যে গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিল পেঁয়াজ আর একটু রসুন কুচি, দিয়ে দিল কিছু কাঁচামরিচ কুচি। রান্নাটা কিন্তু আমার ভাইয়ের বউই করছে, এটা কিন্তু আমি করছি না। আর এখানে দিয়ে দিল লবণ আর একটু হলুদ। নতুন বিবাহিত জীবন, নতুন রান্নাবাড়া, সব কিছুই নতুন। স্বাদ হয়েছে, দিদিকে মুড়িঘণ্ট খাওয়াবে, তাই সে মুড়িঘণ্ট বানাইলো। তো আসলেই একদম সুপার হিট হয়েছিল এই মুড়িঘণ্টটা। এখন এখানে দিয়ে দিল কয়েকটি দারচিনি। তো এখন সুন্দর করে কষিয়ে ডালটা দিয়ে দিল। এই যে এখন ডালটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু পাশে থেকে ওকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি, আর ও সেই মতো করছে। কালারটা একটু হালকা এসেছিলো দেখে বললাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দাও। তো আর একটু হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিল। এখন দিয়ে দেবে পরিমাণ মতো পানি। এই পানিটা দেওয়ার পরেও কিন্তু কষাতে হবে, কারণ ডালটা আমার মনে হয় একটু সিদ্ধ হতে সময় লাগবে। এই যে পানিটা দেওয়ার পরে যে কষাই নিচ্ছে, আর এদিকে মাছের মাথাটা একটু ভেঙে নিচ্ছে। এখন মাছের মাথা দেওয়ার পালা। মাছের মাথাটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে এখন ভালো করে কষে নিতে হবে। আমার মনে হচ্ছে কি যে এই কড়াইতে মনে হয় ধরবে না, কড়াই মনে হয় চেঞ্জ করা লাগবে। তো মাছের মাথা দিয়ে এটা কষানো হচ্ছে। এই যে ঢেকে দিল। ভাইয়ের বউটা আমার বেশ লক্ষ্মী, যখন যেটা বলি ঠিক সেটাই করে। যদিও সে জব করে, জবের পাশাপাশি সে আমার বাসায় বেশ কিছুদিন ধরে আছে, কারণ আমার অসুস্থতার জন্য। এই যে কড়াইটা চেঞ্জ করে নিল এখন, কারণ হচ্ছে এই কড়াইতে আর ধরবে না, ডালটা ফুলে বেশ অনেকটুকু হয়ে গেছে। তো এই যে কষানো হচ্ছে দেখুন। এখন ওই যে কড়াইটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিল এর ভিতর দিয়ে, আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। কারণ হচ্ছে কি ডালটা বেশ শক্ত ছিল। এখন লবণটা আরেকটু দিয়ে দিল, কারণ একটু লবণ লাগবে মনে হলো। এই যে ভালো করে কষিয়ে মনে হয় আবার একটু পানি দেওয়া লাগবে। এই যে পানিও দিয়ে দিল। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর ডালটা সিদ্ধ হয়ে গেলে এখানে তো সব উপকরণ দেওয়া আছে, একটু জিরার গুঁড়ো দিয়ে নামাই নিলেই হয়ে যাবে। দেখুন মনে হচ্ছে যে প্রায় হয়ে আসছে। ইয়েস, হয়ে গেছে আমাদের মুড়িঘণ্ট। খুব সুন্দর হয়েছিল, খেতে খুব ভালো লাগছে। আমার বাসার সবাই চেটে পুটে খাইছে। আর আমি আবার একটু রেখে দিয়েছিলাম সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।